ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিজয়ীদের শপথ পড়ানোর দিনক্ষণ নির্ধারিত হয়েছে মঙ্গলবার। নির্ধারিত দিনটি ঘিরে সোমবার নতুন এমপিদের বরণ করে নিতে ব্যস্ত ছিল পুরো সংসদ ভবন এলাকা। নতুন মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনকে আনা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়ে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ নিরাপত্তা জোরদারে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এবারই প্রথম বঙ্গভবন পেরিয়ে শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে এগিয়ে যাওয়ার পাশাপাশি জনগণের আমানত রক্ষার তাগিদ দেন বিএনপি নেতারা। ইতিমধ্যে জুলাই সনদের ব্যাপারে একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। একটা দেশপ্রেমিক সরকার হবে এবং দায়িত্ব নিয়েই সকলের যে আমানত, শ্রদ্ধা এবং সম্মানের সহিত সে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব। সংসদ এলাকা পরিদর্শনে এসে গণমাধ্যমে কথা বলেন টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের এমপি যারা হয়েছেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, তারা সকাল 9:30টায় শপথ নেবে এবং বিকেল 4টায় মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। সেই ব্যাপারেই সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আল্লাহর রহমতে সম্পূর্ণ হয়েছে। এদিকে বিশেষ এই অনুষ্ঠান ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে ডিএমপি। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে প্রস্তুতি অনেকটাই হয়েছে শেষ। নির্বাচিত সদস্যদের শপথ পড়ানোর জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এখানে শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা ছুটে যাবেন নিজের জনপদে, চষে বেড়াবেন এই প্রান্ত থেকে ও প্রান্ত, শুনবেন মানুষের দুঃখ দুর্দশার কথা, দেবেন উন্নয়নে মনোযোগ, এমনটি প্রত্যাশা কোটি মানুষের। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।